মহামন্ত্রী মারওয়ান, আমার এই নবীন বয়সে পিতা আমাকে দিয়েছে বিশাল রাজ্যের দায়িত্ব, কিন্তু আমার মন যে কিছুতেই সিংহাসনে বসতে চায় না। বাচ্চা হয় তারপর এই মস্তক পরিচালনা করার দুর্বলতা আপনার মুখে শুনে পাই না জনাব। কথা তোমার মিথ্যে নয় মহামন্ত্রী মারওয়ান, কিন্তু আমার মন যে কিছুতেই নদে বসতে চায় না। তাই তুমি কি বলতে পারো কি করলে আমি মসনদে বসতে পারি? হ্যাঁ জনাব, অবশ্যই বলতে পারি। রাজা বাচ্চার মূল বিলাস হচ্ছে হরিণ শিকার করা। তাই চলুন না কয়েকদিন হরিণ শিকারে ঘুরে আসি। হরিণ শিকার থেকে ঘুরে আসলে আপনার মন মসনদে বসবে জনাব। তুমি ঠিকই বলেছো মহামন্ত্রী মারওয়ান, রাজার মূল বিলাস হচ্ছে শিকার খেলা। তাহলে আর কাল বিলম্ব না করে তুমি এক্ষুনি শিকারে যাবার ব্যবস্থা করো। আপনি অন্ধের মহলে চলুন জনাব, আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, তাই চলো। চালিয়ে দেব। তবু আমি কিছুতেই ভেবে যাই না ওকে ছাড়া একটি মুহূর্ত থাকতে পারবো না। আপনি শান্ত মনে অন্তর্মহলে চলুন, আপনার বিশ্রামের প্রয়োজন। আপনি বিশ্রাম নিন, অবশ্যই আপনার হবে না। ঠিক আছে মহামন্ত্রী মারওয়ান, তাই করো, আমার বিশ্রামের প্রয়োজন। দুনিয়ার মালিক, তুমি কেন আমাকে এত দরিদ্র করে এই দুনিয়ার বুকে পাঠালে? সারাদিন পরিশ্রম করেও তিন বেলা আমি অন্ন জোগাড় করতে পারি না। হরির রমণী চৈনবের করণে আমি একটা ভালো শাড়ি দিতে পারি না। আমারই অভাবের সংসারে কোনোদিন কিছু কাটিবে না খোদা। কেন তুমি আমাকে এত দরিদ্র করে পাঠালে খোদা? কেন কেন কেন? আরে শুনছো নাকি? কে আপনি? আমি কাবিল খা, এজিদের দরবার থেকে এসেছি। আচ্ছা ভাই, আব্দুল জব্বারের বাড়িটা কোন দিকে যাইতে হবে ভাই? একটু কয়ে দাও তো ভাই। তাকে দিয়ে কি করবে ভাই? আরে দরকার আছে। আরে বলো আগে কোন পথে যেতে হবে? আরে আমারই নাম তো আব্দুল জব্বার। তাই নাকি? আপনার হয়ে গেল, ভালোই হলো। এই নিন, সম্রাট এজিদ আপনার একখান পত্র দিয়েছে। কি বললে? এই যে আমাকে পত্র দিয়েছে? আমি অত্যন্ত গরিব মানুষ, এজিদ আমাকে পত্র দেবে কেন? আরে তাকে চিন্তা কি আছে? তাই আপনাকে দরবারে যেতে বলেছে। ঠিক আছে, তুমি যাও, আমি একটু পরে আসছি। তাহলে আমি এখন
খোদা, কেন তুমি আমাকে এত দরিদ্র ঘরে জন্ম দিয়েছিলে? সারাদিন পরিশ্রমের কারণে আমার স্বামীকে যে আমি কাছে পাই না। কত আশা ছিল সারা জীবন পতির চরণ সেবা করব। হে মেহেরবান খোদা, শেষ দিন পর্যন্ত আমি আমার পতির চরণ সেবা করি আমার এই জীবন আমি কাটিয়ে দেব। স্বামী, স্বামী গো, ভাবছি আমি আপনারই কথা স্বামী। চলুন স্বামী, ঘরে চলুন, আপনাকে কিছু খেতে দিই। এখন আমার খাওয়ার সময় নেই স্বামী, এজিদ আমাকে পত্র দিয়েছে, স্বামী, তার সঙ্গে আমাকে দেখা করতে হবে। স্বামী, কি বললেন স্বামী? সম্রাট এজিদ আপনাকে পত্র পাঠিয়েছে আপনাকে দেখা করার জন্য? আমাকে আমাকে এক্ষুনি যে তার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। না স্বামী, আমি আপনাকে ওই এজিদের দরবারে কিছুতেই যেতে দেব না স্বামী। কিন্তু জয়নব, এজিদের সঙ্গে সাক্ষাৎ করা এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। না স্বামী, স্বামী, আমি আপনাকে ওই এজিদের দরবারে যেতে দেব না স্বামী। আমরা হলাম গরিব মানুষ। সম্রাট এজিদ আপনাকে পত্র দেবে কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে স্বামী। কিন্তু জয়নব, আমাকে যে যেতেই হবে। আমি যদি সম্রাট এজিদের সঙ্গে দেখা করতে না যাই, তাহলে রাজাকে সামান্য করার অপরাধে আমাকে তো শাস্তি দিতে হবে। স্বামী, না স্বামী, না, আমি যে আপনাকে কিছুতেই যেতে দেব না স্বামী। না জয়নব, না, আজ তোমার কোনো কথা আমি মানব না। আমি এক্ষুনি যাব। ওই
পাগলের কথায় কান দিতে নেই জনাব। না স্বামী না, আমার মন বলছে ওই ইয়াজিদের দরবারে গেলে আপনার কোনো বিপদ হতে পারে স্বামী। না জনাব না, তুমি আমাকে ফাঁসি মুখে বিদায় দাও জনাব, আমার কোনো বিপদ হবে না। তুমি দেখে নিও জয়ন, স্বামী আমার কোনো বিপদ হবে না। স্বামী যেও না যে ও না গো স্বামী, এ দিদিদের ঘর বাড়ি দোকানে স্বামী স্বামী গো যেও না যেও না স্বামী গো, এ দিদিদের ঘর বাড়ি দোকানে স্বামী স্বামী গো। সেই দরবারে গেলে স্বামী গো, বিপদ হবে হবে প্রাণের স্বামী স্বামী গো। সেই দরবারে গেলে স্বামী গো, বিপদ হবে প্রাণের স্বামী স্বামী গো। যেতে নাহি দিব স্বামী গো, এ দিদিদের ঘর প্রাণের স্বামী স্বামী গো। সেই দরবারে প্রাণের স্বামী গো, যেতে নাহি দিব গো প্রাণের স্বামী স্বামী গো। এসো এসো প্রাণের স্বামী গো, এসো আমার কাছে গো প্রাণের স্বামী স্বামী গো। স্বামী স্বামী
বলছে স্বামী, ওই এজিদের দরবারে গেলে আমাদের বড় বিপদ হবে স্বামী। জয়নব, স্বামী, না চলো না, স্বামী, তুমি শুধু শুধু কাঁদছো কেন জয়নব? স্বামী, আমি তো সারা জীবনের জন্য তোমার কাছ থেকে চলে যাচ্ছি না, আমি যাবো আর আসবো। স্বামী, স্বামী গো, স্বামীর চরণ তলে স্ত্রীর যে বেহেশত স্বামী। যেখানেই যান, যেখানেই থাকেন, এই অবলা দাসীকে আপনার চরণ ছাড়া করবেন না স্বামী। আমি তাহলে এখন যাই জয়নব। স্বামী, স্বামী, যাবার সময় এই অবলা স্ত্রীকে হাতখানা একটিবার, এই স্ত্রীর হাসতে একটিবার খানা খেয়ে যান। না জয়নব, বৃথায় আমি আর সময় নষ্ট করতে চাই স্বামী, না। আমি এদিনের দরবার থেকে ফিরে এসে আমি তোমার হাতে খানা খাবো। স্বামী, বিদায় জয়নব, স্বামী, বিদায় জয়নব, বিদায়। হে খোদা, আমার স্বামী আজিদের দরবারে গেল, তাকে তুমি সহি সালামতে আমার কাছে ফিরিয়ে দিও খোদা, আমার কাছে ফিরিয়ে দিও। মহামন্ত্রী মারওয়ান, জনাব, আমার সন্দেহ হচ্ছে আব্দুল জব্বার কিছুতেই আমার প্রাসাদে আসবে না। আসবে জনাব, আসবে। কাবিল কে করে গিয়েছে, অবশ্যই আব্দুল জব্বার আপনার প্রাসাদে আসবে জনাব। আসবে আসবে আসবে, কিন্তু এখনো আসছে না কেন? আসবে জনাব, একটু ধৈর্য ধরুন, অবশ্যই আসবে জনাব। কাবিল খাকে দেখে একবার জিজ্ঞাসা করি জনাব। হয় হয়, কামিল খাঁ বলুন কি করতে হবে? কামিল খাঁ, জব্বারকে আমার প্রাসাদে আসবে কি আসবে না? একটু ধৈর্য ধরুন, এক্ষুনি সে এসে পড়বে। ধৈর্য আমার নেই কামিল খাঁ। জৈনবের রূপ আমাকে পাগল করে তুলেছে। ওই যে আব্দুল জব্বার আপনার সঙ্গে আইতাছে জনাব। এসো এসো আব্দুল জব্বার, আমি তোমার কথাই ভাবছিলাম। আমি আপনার রাজ্যের মধ্যে একজন সামান্য গরিব প্রজা, আমাকে আপনার দরবারে আসার জন্য আপনি কেন আমাকে পত্র দিয়েছেন? আমি কোনো অপরাধ করিনি তো? না আব্দুল জব্বার, তুমি কোনো অপরাধ করনি। তুমি আমার রাজ্যের মধ্যে একজন সামান্য গরিব প্রজা, তাই আমি ভাবছি তোমারই সুখের কথা। তাই এখনই আপনি একবার বলুন জনাব। শোনো আব্দুল জব্বার, আমার বোন সালেহাকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে আমি আমার রাজ্যের কিছু অংশ তোমার নামে উইল করে দিতে চাই। জনাব, আব্দুল জব্বার, এতে তোমার মতামত কি? কিন্তু জনাব, আমি যে বিবাহিত। সে আমি জানি আব্দুল জব্বার, তুমি শুধু রাজি হয়ে যাও। না না জনাব, এটা কি করে সম্ভব? এটা সম্ভব নয় জনাব।
এটা আমি কিছুতেই পারবো না। কেন পারবে না জব্বার সাহেব, কেন পারবে না? গরিবের তো মন চাই মসনদে বসতে। সালেহকে বিয়ে করলে তুমি মসনদে পাবে। আরে ও মশাই একেবারে রাজি হইয়া যা। আমি হলে একেবারে এক পায়ে খারাপ। শোনো আব্দুল জব্বার, প্রয়োজনে আমার ছোট বোন সালেহা তোমার প্রথম স্ত্রীর দাসী হয়ে থাকবে। ঠিক আছে জনাব, আমি রাজি। রাজি হয়ে রাজি হয়ে গেছে। মহামন্ত্রী মারওয়ান, জনাব, যাও ফের ইন্তজাম করে ফেলো। জনাব, আমি বলছিলাম কি তার পূর্বে সালেহের মতামতটা জেনে নেবে কি ভালো হয় জনাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মহামন্ত্রী মারওয়ান। যাও কাবিল খান, তুমি সালেহার মতামত জেনে এসো। যাচ্ছি জনাব। আমি এক্ষুনি যাচ্ছি। আমি এসে গেছি জনাব, আমি এসে গেছি। বলো কাবিল খান, কি মতামত দিয়েছে আমার ছোট্ট বোন সালেহা? আব্দুল জব্বারের ভয় লাগছে। হ্যাঁ ঠিকই বলেছে সালেহা। তাকে সরাসরি আত্মতে তালাক দিয়ে সে বিয়েতে রাজি হবে। না না, এটা কি করে সম্ভব? আমি জয়কে তালাক দিতে পারবো না। কেন হয় না আব্দুল জব্বার? মন চাইলে তালাক দেওয়া স্ত্রীকে নিয়েও ঘর সংসার করা যায়। তাহলে তুমি তো রাজার হালে থাকতে পারবে। রাজি হয়ে যাও জব্বার সাহেব, রাজি হয়ে যাও, একবারে তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে জনাব, আমি রাজি। ঠিক আছে, এই নাও, এই তামার পাতায় তোমার নামে কিছু সম্পত্তি আমি আগে থেকে লিখে রেখেছি মহামন্ত্রী মারওয়ান। এবার তুমি তালাক নামায় সই করে দাও। জব্বার সাহেব, এই নাও তোমার দলিল খানা। আর এইবারে তালাক নামায় সই করে দাও। বসাইতে দাও। আরে কিভাবে? আমি তালাক নামে সই করেছি। শোনা তালাক নামায় সই করে দিয়েছে। সই করে দিয়ে যা। শুধু সই করলে চলবে না মহামন্ত্রী মারওয়ান, এবার আব্দুল জব্বারকে মুখে বলতে হবে। বলো আব্দুল জব্বার, তোমার স্ত্রীকে ঠিক আছে, মুখে তালাক দাও। ঠিক আছে। আমি জয়নবকে সরাসরি মোতাবেক অভিযোগে তালাক প্রদান করি।
এবার আমার ছোট্ট বোন সালেহাকে বিয়ের সাজে সজ্জিত করে নিয়ে এসো। আমি তাই চাইতেছি হুজুর। জলদি যাও।